জাতীয় পার্টি ইস্যুতে সরকারের অবস্থান কি কেন জানতে চাচ্ছি, কেননা ঐকমত্য কমিশনে আমরা জাতীয় পার্টিকে দেখছি না আলোচনায়, কিন্তু রাজপথে দেখছি জাতীয় পার্টির প্রোগ্রাম হচ্ছে এবং প্রোগ্রাম থেকে ভায়োলেন্সও হচ্ছে। এবং এর আগেও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তিনিও এরকম একটি প্রোগ্রামকে কেন্দ্র করে তাকে বেশ মারধর করা হয়েছে। সরকারের আসলে জাতীয় পার্টি ইস্যুতে অবস্থান কি? না, জাতীয় পার্টি ইস্যুতে সরকার তো অবস্থান তার আগেই জানিয়েছে। তারা এটা জাতীয় পার্টির জায়গায় এসছে। আর যেহেতু তার একটা রোল ছিল শেখ হাসিনার যে রেজিমকে বৈধতা দেওয়ার বিষয়ে জাতীয় পার্টির যথেষ্ট ছিল, সেই জন্য হয়তোবা ন্যাশনাল কনসেনসাস কমিশন তাদেরকে ডাকেন নাই। হ্যাঁ, বাট যে কোনো ভায়োলেন্স অনাকাঙ্ক্ষিত, আমরা চাই না কোনো ধরনের কোনো ভায়োলেন্স হোক বাংলাদেশে, কোনো পলিটিক্যাল যাতে ক্ল্যাশ না হয়। এবং শেষ পর্যন্ত আমরা বিশৃঙ্খলাই দেখলাম। এটি কি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর নজরে ছিল না? আমরা তো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনে বিশ্বাস করি, ফ্রিডম অফ অ্যাসেম্বলিতে বিশ্বাস করি। সেটি মানে কি সহিংসতা? না, সেটা মানে সহিংসতা নেই। সেটা মানে হচ্ছে যে আপনি শান্তিপূর্ণভাবে আপনি সমাবেশ, আমরা সাধারণত এই ক্ষেত্রে আপনি দেখেন গত 14 মাসে বোধহয় কত 1600-1700টা এরকম সমাবেশ হয়েছে। আমরা তো কোনোটাই না করছি না। আমরা পলিটিক্যাল পার্টিগুলো যারাই সমাবেশ করতে চাচ্ছে, সে যদি লিগ্যাল পলিটিক্যাল পার্টি হয়, আউটলড যাতে না হয়, যে আউটলড পলিটিক্যাল পার্টি ছাড়া সবাইকে আমরা সমাবেশ করতে দেই। এখানে আমাদের হিউম্যান রাইটসের বিষয়গুলো দেখতে হয়, ডেমোক্রেটিক ম্যান্ডেটের বিষয় দেখতে হয়। তো আমরা এই বিষয়ে খুবই যারাই পলিটিক্যাল পার্টি তাদের ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন বা ফ্রিডম অফ মানে আপনি যে একটা গ্যাদারিং করতে পারবেন, আপনি যে একসাথে সমাবেশ করার যে একটা রাইট, সেটা আমরা আপহোল্ড করি, সেটা আমরা বজায় রাখি।